বাজেটের বিরোধিতা করতে এবার রাজপথে কংগ্রেস। 1 ফেব্রুয়ারি আরও একবার বর্তমান আর্থিক বছরে মোদী সরকারের বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এমনিতেই মোদী সরকারের জনবিরোধী আর্থিক নীতির ফলে দেশের মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আবার মরার উপর খাড়ার ঘা, জনবিরোধী পপকর্ন জিএসটির জন্য জনজীবন বিপর্যস্ত। মোদী সরকারের জনবিরোধী আর্থিক নীতির ফলে অস্বাভাবিকভাবে টাকার মূল্যে রেকর্ড পতনের জন্য আমদানি খরচ বৃদ্ধি হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। মোদী সরকার বৈদেশিক ঋণে জর্জরিত গত 9 বছরে 100 লক্ষ কোটি টাকা দেনা করেছে। দেশের মোট দেনার পরিমাণ দাঁড়িয়েছে 176 লক্ষ কোটি টাকা। একটি শিশু জন্মালে তার মাথায় 1,26,000 টাকা দেনা নিয়ে জন্মাবে। দেশে সোনার দাম দিন দিন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। 2014 সালে যে সোনা 10 গ্রামের দাম 28,000 টাকা ছিল, মোদীজির দয়ায় সেই সোনা এখন 83,430 টাকায় দাঁড়িয়েছে। মোদী সরকারের ঘোষিত নীতি মানিটাইজেশন পাইপলাইনের ফলে রাষ্ট্রায়ত্ত পিএসইউগুলো বেসরকারীকরণের ফলে কর্মসংস্থান সংকুচিত হয়েছে। 28টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণের ফলে আজ 12টি ব্যাংকে এসে দাঁড়িয়েছে। ব্যাংকের সাথে সাথে বীমা কোম্পানিগুলো জলের দরে বেসরকারীকরণ করছে মোদী সরকার। আরও 3টি বীমা কোম্পানি বিক্রির অপেক্ষায় দিন গুনছে। আগামী 1 ফেব্রুয়ারি ভারতবর্ষের মানুষকে আর একটা বাজেট উপহার দিতে যাচ্ছে নির্মলা সীতারমণ। এমনিতে ভারতবর্ষের অর্থনীতি তলানিতে গিয়ে পৌঁছেছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে নির্মলা সীতারমণের এবং নরেন্দ্র মোদীর অর্থনীতির ফলে। এখন $1 মূল্য দাঁড়িয়েছে 87 টাকা। আপনারা জানেন যে টাকার যদি মূল্যে পতন হয় তাহলে আমদানি খরচ বাড়ে, আমদানির খরচ বাড়লে সেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দেশের মধ্যে মূল্যবৃদ্ধি হয়। ভারতবর্ষের দেনা গিয়ে দাঁড়িয়েছে 176 লক্ষ কোটি টাকা, যেটা 9 বছরে দ্বিগুণের থেকেও বেশি। স্বাধীনতার পরে 67 বছরে যে দেনা হয়েছিল 62 লক্ষ কোটি টাকা, সেটা নরেন্দ্র মোদী নিয়ে গিয়ে দাঁড়িয়েছে 176 লক্ষ কোটি টাকা। একটা শিশু জন্মালে তার মাথায় দেনা চাপবে 1,26,000 টাকা। কর্মসংস্থানের কোনো জায়গা নেই ভারতবর্ষে, সমস্ত বিভাগীয় দপ্তরে নিয়োগ বন্ধ আছে। আচ্ছা, আইআইটি এবং আইআইএম থেকে পাস করা ছেলেরা বেকার হয়ে পড়েছে, চাকরি নেই কেন্দ্র সরকারের। সুতরাং দেশের অর্থনীতির ভিত তলানিতে গিয়ে ঠেকেছে। আজকে রাষ্ট্রায়ত্ত পিএসইউগুলো যে জলের দরে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে এবং 3টে বিমান কোম্পানিগুলো অপেক্ষায় আছে কবে তাদেরকে বিক্রি করা হবে। সুতরাং দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যে আবার একটা নির্মলা সীতারমণের অর্থনৈতিক বাজেট পেশ করতে যাচ্ছে 25-26-এ। আজকে মানুষের আয় ক্রয় ক্ষমতা কমে গেছে, মানুষের হাতে টাকা নেই। এই অবস্থায় নির্মলা সীতারমণ ভারতবর্ষের মানুষকে কি দেবে? আজকে যে সোনার দাম ছিল 14 সালে 28,000 টাকা, সেই সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে 83,000 টাকা। সোনা কেনার নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে গেছে। আজকে যাদের একটা গরিব মানুষ তার মেয়ের বিয়ের জন্য একটা সোনার গয়না উপহার দিতে যাবে, সেটাও আজকে তার আয়ত্তের বাইরে চলে গেছে। তাহলে নির্মলা সীতারমণের অর্থনীতি, নরেন্দ্র মোদীর অর্থনীতি ভারতবর্ষের মানুষকে কি দিল? আর একটা বাজেট আসছে, সেই বাজেটে আরও কী কী বেসরকারীকরণ করা হবে, মানিটাইজেশন পাইপলাইনের মাধ্যমে আরও কী কী বিক্রি করা হবে, এই তো থাকবে নির্মলা সীতারমণ বাজেট। আমরা নির্মলা সীতারমণের বাজেটে আমরা চাইছি কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আমরা চাইছি মানুষ ক্রয় ক্ষমতা বাড়াক, মানুষের ট্যাক্স এক্সামশনটা বাড়াক, 10 লক্ষ টাকা করা হোক, 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হোক। আমরা চাইছি, কিন্তু আমরা চাইলে তো হবে না। নির্মলা সীতারমণজি ভারতবর্ষের মানুষে দেবে না। এরা হিন্দু মুসলমান এখন কুম্ভ মেলা হয়েছে, মানুষকে ভুলিয়ে দিতে চাইছে। আজকে দেশের যে ক্ষতি হয়ে যাচ্ছে, সে ক্ষতিপূরণ কে করবে? নির্মলা সীতারমণজি আমরা প্রশ্ন করতে চাই। তাই আজকে তো কেন্দ্রের অর্থমন্ত্রীর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ, কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ।